আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সকল? তো এখানে এক ভাই কাজ করতেছে, তো সিলিকন লাগাচ্ছে ভাই এখানে পাইপের গোড়ায়। তো দেখেন, এই হচ্ছে সবসময় ভিডিওতে শুনেন যে প্রবাসী হাড় ভাঙা খাটুনি। এখন রাত বাজে 3টা, সেই 12টা থেকে শুরু করে কাজ করতেছে। তো কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এখানে বেতন কী রকমের, মানে ঘন্টা নাকি ডেলি না মাসিক? ঘন্টা হিসাবে ঘন্টা। ঘন্টা হ্যাঁ, কয় টাকা করে ঘন্টা আপনাদের? ঘন্টা হেল্পারের আছে বর্তমানে 9 রিয়াল, মহল্লের 12 রিয়াল। মোয়াল্লেম বলতে বুঝি নাই। যারা মিস্ত্রি আর কি, মিস্ত্রি বাংলায় কয় মিস্ত্রি, যারা হ্যাঁ আছে হলে যাই 12 রিয়াল, আর হেল্পারের আছে হলে যাইয়া 9 রিয়াল। আচ্ছা, এই 9 রিয়াল সমান বাংলাদেশি কয় টাকা, আর 12 রিয়াল সমান কয় টাকা? বর্তমানে 1 রিয়ালে 33 টাকা বাংলাদেশি, আর হিসাব করলে হয় কত টাকা? আচ্ছা, এই বেতন মানে ঘন্টা হিসাবে এখন একদিনে কয় ঘন্টা কাজ করেন? দিনে 10 ঘন্টা কাজ, 10 ঘন্টা কাজ করি। মহল্লে হইলে 120 টাকা পাবে, হেল্পার হইলে পাইবে 90 রিয়াল। এই 90 টাকা কি দৈনিক, এটা দৈনিক দিয়ে দিবে? 4 মাসও হইতে পারে। মানে কী রকমের বুঝি না আপনার কথা। বেতন কন্ট্রাক্টর দেয় 3 মাস 4 মাস কইয়ে ঢুকায়, 3 মাসের কথা কইয়ে দেয় 4 মাস 5 মাসে। আবার কোনো কোনো সময় টাকা পাওয়া যায় না, কন্ট্রাক্টর লইয়ে খাইয়ে পলাই যায়। এই অবস্থা। তা আপনারা কি বেতন ঠিকঠাক পাচ্ছেন? আপনাদের সাপ্লাই ভালো? আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। 4 মাস পর কাইল একটা পাইছি, আবার কবে পাই আর কোনো তার ঠিক নেই। কয় টাকা পাইছিলেন বলা যাবে? কয় টাকা পাইছি না বলা যাবে না। যাই হোক ভাই, বন্ধুরা, হচ্ছে গিয়ে বেতন, টাকা পয়সা এগুলো কেউ বলতে চায় না সিক্রেট, তবে বলেই তো দিল যে 1 ঘন্টা। আপনি কি মিস্ত্রি নাকি হেল্পার? আমি হেল্পার, 9 রিয়াল ঘন্টা। ভাই হচ্ছে হেল্পার, হেল্পারে কাজ করে, তার ঘন্টা হচ্ছে 9 টাকা। তাহলে আনুমানিক একটা আপনারা ধারণা করে নিতে পারেন সে কত টাকা পেতে পারে। যেহেতু শুক্রবার বন্ধ থাকে আর মাসে 26 দিন কাজ হয়, যদি অ্যাবসেন্ট না করে তাহলে কেমন পেতে পারে, তো আপনারা অবশ্যই অনুমান করে বুঝতে পারতেছেন। তো আপনার কি আকামা আছে? আকামা বর্তমানে সৌদি আরবে 90% লোকের আকামা নাই। দালালের খপ্পরে আকামা হয় না বলতে আপনি টাকা দেবেন, দালালের এই আকামা বানাই দেবে না। দ্বিতীয় কথা হচ্ছে, দালাল ভালো হইলে কাম করছেন, আকামার বাকি আছে 3 মাস, আপনি কাম করি 5 মাস 6 মাসও বেতন পান না, তাহলে আকাম বানাবেন কেন? তাই স্বাভাবিক। আবার কোনো কোনো সময় টাকা হইছে, সৌদি টাকা লই গেছে, নিয়ে আমার কাছে আকাম বানাই দেয় নাই। তো তার মানে আপনার আকামা নাই? তা আকামা ছাড়া কাজ বাস পাওয়া যায়? আকামা ছাড়া কাজ মেলে না, তারপরে কষ্ট করে মিলাইতে হয়। এই তো কত বছর ধরে আছেন আপনি সৌদি আরবে? আমি সৌদি আরবে 4 বছর। 4 বছর? বাবা, তো অনেক সময়। দেশে যান নাই তার ভেতরে? আমার দেশে যাই নাই, যাবো ডিসেম্বরে আশা আছে। একবারে চলে যাবেন? আশা আছে একবারই, বাকিটা আল্লাহর ইচ্ছা। উমরা হজ করেছিলেন? আল্লাহ করাইছে 2 বার। 2 বার? মাশাআল্লাহ, এইটা তো সব থেকে আসলে উমরা হজ করাটা, এটা সবাই চাইলেও পারে না, নসিবে থাকতে হয়। তো সৌদি আরব আসার পর একটা হচ্ছে ভালো বিষয়, সেটা হচ্ছে আল্লাহর ঘর ছুঁয়ে দেখা যায়, আল্লাহর কাছে মনের কথা বলা যায়, এটাই তো। আচ্ছা, ওই আপনি আকামা আপনার এক্সপায়ার কতদিন আজকে? স্কোর বহুত দিন, 2 বছর। বাবা, তা তো অনেক। তো বিদেশে যে 4 বছর হাড়ভাঙা খাটুনি কাটার পরে আসলে নিজের জন্য কি কিছু করতে পারছেন? বাইরে নিজের লোকে, পরিবারের লোকেও কিছু পারিনি, ভাবই লাভ আছে। এই বেতন পাই না, এক জায়গায় 10,000 রিয়াল মার খেয়ে বই, 10,500 রিয়াল কাম পাই না ঠিক মতো। 1 মাস কাম হলে 3 মাস তালাকে বই যান আকামা ছাড়া। এখানে আপনার রুমে ভাড়া কেমন? আমার প্রতি মাসে 200 রিয়াল রুম ভাড়া দেওয়া লাগে, কারেন্ট বিল ওয়াইফাই বিল মিলাইয়া আরও আছে 70-80 টাকার মতন, প্রায় 100 টাকা 400 টাকার মতন, এই 300 টাকার মতন যায় রুম খরচা। খানা খরচা আছে ধরেন 400 থেকে 450। তার মানে হাত খরচা সহ গড়ে বাড়িছে 100 রিয়াল, 1000 রিয়াল খরচ হয়। 1000 রিয়াল খরচা আছে। তাহলে দেখেন প্রিয় বন্ধুরা, 1000 রিয়াল হচ্ছে তার প্রত্যেক মাসে খরচ, এবং তার কাজের পরিস্থিতি এরকমের। তাহলে এই মানুষটা বিদেশের বাড়ি আসলে কিভাবে থাকবে এবং ফ্যামিলির জন্য বা কেমনে কিভাবে কিছু করবে বলেন? বাংলা 36,000 টাকা।
1000 রিয়ালে 36,000, 30,000 রিয়াল, 36 না 33, 33 33,000 রিয়াল। যাই হোক, কাম করো আর না করো এতে মিস নেই। তো যাই হোক ভাইয়া, দেশ থেকে তো অনেকে চাচ্ছে যে বিদেশে আসবে, সৌদি আরবে আসবে, তাদের জন্য কিছু বলেন একটু। সৌদি আরবের অবস্থা ভালো না। আপনার যদি কেউ মনে চায় আইয়ে না খাই থাকতে মনে চাই আইতে হবে সৌদি আরব চলে আসে। আর খাওয়ার যদি চিন্তা ভাবনা থাকে বাংলাদেশ ওই দুটো ডাল ভাত খাও ও ভালো। কিন্তু আপনি যদি বলে যে না সৌদি আরব যাইয়ে না খাই থাকতে তাহলে আইতে হবে, সমস্যা নেই। 5 লাখ টাকা খরচা করে আইবে আইয়ে না খাই থাকবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এতক্ষণ এই ভাইয়া যে কথা বলল এর ভেতরে পরিকল্পিত কোনো কথা ছিল না, এবং আপনার লেখা কোনো স্ক্রিপ্ট ছিল না, এবং এটা নাটক অথবা মুভির মতন, এটা হচ্ছে বানানো কোনো গল্প না, একদম বাস্তব সত্য ঘটনা। তো এত কিছু জানার পরে আপনারা অনুমান করুন যে আপনাদের থাকা ছোট ভাই, বড় ভাই, বাবা, চাচা, তারা প্রবাসের বাড়িতে আসলে কেমন আছে। আপনারা তো অনেক সময় অনেক কিছু চেয়ে বসেন, তারা মুখের উপর নাই বলে দেয় বা না করে দেয়, আপনাদের মন খারাপ হয়। আপনারা হয়তো ভাবেন যে এত টাকা ইনকাম করার পরও আমাদেরকে এটা দিল না কেন, অথবা কিছু নিয়ে যাইতে বলেন বা ছোট কিছু নিয়ে যায়, রাগ করেন। কিন্তু বাস্তব পরিস্থিতি, তার জায়গায় আপনি থাকলে আপনি বরঞ্চ সে যতটুকু না বলে তার থেকে আরও বেশি, কয়েকবার বেশি না বলতেন। যাই হোক, বিদেশে থাকা কাউকেই ভুল বুঝিয়েন না, তারা আসলে প্রচুর ত্যাগ স্বীকার করে, প্রচুর। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি যদি আরেকটু ভাইকে জিজ্ঞাসা করি, ভাই আপনি ঘুমান কয় ঘন্টা দৈনিক? আমার ঘুমের ঠিক নেই। ঘুম আমি একটু যাই আমার ঘুমায় না, 5-7 বাজে খাওয়া লাগে, খাইতে যাইতে যাই 12টায় ছুটি হয়। এতে ফিঙ্গার দিতে বাজে 12:30 1টা। এরপর রুমে যাইতে 1:30 পৌনে 2টা। এরপর যাই, গোসল করি, খাই, পাক করা লাগে, খাওয়া লাগে, ঘুমাইতে 5টায় ঘুমাই, আমার ওটা লাগে 10টা বাজে। 6 ঘন্টা ঘুমাই অনুভব করেন। তো এই হচ্ছে কথা, তার মানে ঘুম হয় না, নিজে পাক করতে হয়, জামা কাপড় ধুইতে হয়, আরও মানে একটা সংসার বলতে গেলে, যদিও 8 জন 10 জন আমরা ভাই মিলে একটা রুমে থাকি, বলতে গেলে একটা সংসারের মতনই। তো এত কিছু করার পরে একটা মানুষ আসলে ভালো নাই। তার ভেতরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ফ্যামিলিতে যখনই কল দেখ, ফ্যামিলির আপনার যেই হোক না কেন, একটু ভালোভাবে তাকে জিজ্ঞাসা করবেন যে কেমন আছেন, অন্তত এইটুক জিজ্ঞাসা করিয়েন। আর যদি চিন্তাভাবনা থেকে থাকে যে আপনারা বিদেশে আসবেন, তো ভাই যেটা বলল এটা সার কথা, আমি যেটা বুঝলাম, আসিয়েন না ভাইয়া। আমি মনে করি কচুর লতি টোকাইয়া সিদ্ধ করে খায়, যে আপনি খেয়ে বেঁচে থাকবেন, সেই জীবনটা অনেক সুখের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।